আজকের এই ভিডিওটি যদি মিস করেন তাহলে হাতছাড়া হয়ে যাবে আপনার হাতে আসতে থাকা হাজার হাজার টাকার সুযোগ আর জীবনের সঙ্গে জড়িত বড় বড় সুখবর। মা হলে মিলবে 5,000 টাকা, কন্যা সন্তানের জন্মে আরও 6,000 টাকা। মাতৃবন্দনা যোজনার সুবিধা জানলে অবাক হবেন। এদিকে যুবকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পে 15,000 টাকা। এদিকে আবার রাজ্য সরকার সরাসরি দিচ্ছে যুবকদের 5 লাখ টাকা। আবেদন করলেই টাকা হাতে। এমনকি যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পাননি আর তাদের চিন্তা নেই, আজই জেনে নিন কিভাবে অ্যাকাউন্টে তুলবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এর মধ্যেই সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। পুরনো বদলে নতুন নিতে হবে সবাইকে। আর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে 8ম বেতন কমিশন, যা আপনার বেতন এক ধাক্কায় বাড়িয়ে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি একটুও কাজে লাগে এখনই লাইক বাটনে টিপুন। পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুযোগগুলো মিস না করে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ আগামী দিনে এমন আরও বড় সব খবর সবার আগে আপনিই পাবেন। আর কমেন্টে লিখে জানান আজকের খবরগুলোর মধ্যে কোনটার জন্য আপনি আজই পদক্ষেপ নেবেন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে মা হলে 5,000 টাকা, কন্যা সন্তানের জন্ম দিলে 6,000 টাকা। কিভাবে পাবেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সুবিধা, জেনে নিন বিস্তারিত। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য সেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। নারী এবং শিশু বিকাশ মন্ত্রক এই প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন অভিযানের সময়সীমা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত করেছে। অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে প্রচার চালিয়ে সমস্ত যোগ্য মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রথমবার মা হওয়ার জন্য মহিলারা 5,000 টাকা পাবেন, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের আধার সংযুক্ত ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে পাঠানো হবে। গর্ভাবস্থা রেজিস্ট্রেশনের পর 3,000 টাকা এবং সন্তানের জন্ম রেজিস্ট্রেশনের পর বাকি 2,000 টাকা দেওয়া হয়। যদি কোনো মহিলা দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন তাহলে তিনি অতিরিক্ত 6,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ মা এবং শিশুর সুষম পুষ্টি নিশ্চিত করতে সাহায্য করে। যারা এই সুবিধা পাবেন তার মধ্যে গর্ভবতী মহিলার বয়স কমপক্ষে 19 বছর হতে হবে, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। যাদের মনরেগা কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা, ই-শ্রম কার্ড বা বিপিএল কার্ড আছে, তারা এই প্রকল্পের জন্য যোগ্য। প্রতিবন্ধী মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় 4 কোটিরও বেশি মহিলা সুবিধা পেয়েছেন এবং সরকার 19,028 কোটি টাকা বিতরণ করেছে। এই প্রকল্পটি মিশন শক্তির সামর্থ্য উপপ্রকল্পের অধীনে পরিচালিত হয়, যার মূল লক্ষ্য মা এবং শিশুদের স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করা। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। যুবক যুবতীদের 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে খুব সহজ পদ্ধতিতে আবেদন করুন। তো পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এই প্রকল্পের দ্বারা বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা হয়। কর্মসংস্থান বৃদ্ধি করতে এই প্রকল্পের ভূমিকা অপরিসীম। রাজ্য সরকারের প্রকল্পটি সেই উদ্দেশ্যেই চালিত হচ্ছে যাতে বাংলার বেকার যুবক যুবতীরা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে। কিভাবে এই প্রকল্পে আবেদন জানাবেন আজকের ভিডিও থেকে জেনে নিন। কিছু বছর আগে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। প্রকল্পটি যুবক যুবতীদের 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে। প্রধানত যারা নতুন করে ব্যবসা চালু করতে চান তাদের জন্য এই প্রকল্প দারুণভাবে উপকারী। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 5 লক্ষ টাকার ক্রেডিট সীমা সহ একটি ক্রেডিট কার্ড প্রদান করে। এই কার্ডের দ্বারা রাজ্যের গ্রাম এবং শহর উভয় অংশেই আয়ের সৃষ্টি হবে, যার ফলে সম্পদ সৃষ্টি হবে। রাজ্য সরকারের প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের উদ্দেশ্য হলো নতুন উদ্যোক্তাদের স্টার্টআপ প্রতিষ্ঠা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। অনেক সময়ই ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে ঋণের প্রয়োজন পড়ে। এই প্রকল্পের মূল লক্ষ্য সেই ঋণের প্রয়োজন মিটিয়ে তরুণদের স্বাবলম্বী করে তোলা, তাদের স্বাধীন হতে সহায়তা করা। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদন জানাতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই কার্ডের আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 55 বছরের মধ্যে। আবেদনকারীকে হতে হবে ভারতীয় নাগরিক, তার ভারতীয় নাগরিক হবার প্রমাণ থাকতে হবে। আবেদনকারীকে গত 10 বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে। এই প্রকল্পের অধীনে বাংলার একটি পরিবারের একজন সদস্যই আবেদন করতে পারবেন। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। সকলকে নতুন প্যান কার্ড করতে হবে। তো দেশের নাগরিকদের জন্য জরুরি খবর। প্যান কার্ড নিয়ে এই তথ্য জানার দরকার প্রত্যেক নাগরিকের। ভারতবাসীর কাছে আধার কার্ড এবং প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। আপনার কাছে প্যান কার্ড থাকলে বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। তবে এবার সেই প্যান কার্ড সারা দেশে একেবারে ডিজিটাল করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। সেই প্যান কার্ড করাতে হবে সবাইকেই। কেন্দ্রের তরফে জরুরি ঘোষণা। ভারতে আসছে নয়া আইন। ইতিমধ্যেই সেই বিষয়ে ঘোষণা হয়ে গিয়েছে। দেশের জন্য নয়া আয়কর বিলটি বাদল অধিবেশনে পেশ হয়েছে। সেই বিল পাশ হয়ে গেলেই দেশে এই আইন লাগু হয়ে যাবে।
এটাও জানা যাচ্ছে এই আয়কর আইনে তো বড় বদল আসছেই, তার পাশাপাশি বড়সড় পরিবর্তন আসছে প্যান কার্ড নিয়েও। এই প্যান 2.0 আসছে দেখি কেন্দ্রের তরফে চালু হতে চলেছে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার দ্বারা আয়কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর আরও শক্তপোক্ত হবে। এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে খ্যাতনামা এক তথ্য প্রযুক্তি সংস্থা LDI মাইন্ডট্রিকে। দেশে যখন প্রকল্প চালু হবে তখন এক ছাদের তলায় পাওয়া যাবে সব রকম প্যান এবং ট্যান সংক্রান্ত পরিষেবাগুলি। স্পষ্টভাবে আলোচনা করলে বলা যায় প্যান 2.0 হলো একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আয়কর দপ্তরের পক্ষ থেকে প্যান ইস্যু, সংশোধন, রিপ্রিন্ট সহ যাবতীয় পরিষেবা পাওয়া যাবে আরও দ্রুত এবং সহজভাবে। এর মূল লক্ষ্য হলো মূলত করদাতাদের অভিজ্ঞতা আরও স্বচ্ছ করে তোলা এবং মসৃণ করে তোলা। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের পর আসছে অষ্টম বেতন কমিশন। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক দারুণ খবর, শীঘ্রই শেষ হতে চলেছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। এরপরই আসতে চলেছে অষ্টম বেতন কমিশন, যা কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে। সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এই বছর জুলাই মাস থেকে প্রায় 3% বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে ডিএ 50% থেকে বেড়ে 58% হতে পারে। জুলাই 2025-এর এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বৃদ্ধি হতে পারে, যা সম্ভবত অক্টোবর 2025 নাগাদ কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল, যার ফলে ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে প্রায় 18,000 টাকা হয়েছিল। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46 এর মধ্যে হতে পারে। এর ফলে কর্মীদের বেতন 13% থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। তবে প্রকৃত বৃদ্ধি কিছুটা কম হতে পারে, কারণ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ার পর তা আবার নতুন করে গণনা করা হবে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে, যুবকদের জন্য দারুণ খবর। PMVBRY প্রকল্পে 15,000 টাকা দিচ্ছে সরকার। তো দেশের কর্মসংস্থান খাতে বড় পরিবর্তন আনতে 1 আগস্ট 2025 থেকে কেন্দ্রীয় সরকার বহু প্রতীক্ষিত প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য আগামী 2 বছরে 3.5 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা। দেশের বেকারত্ব দূর করতে ভারত সরকার নিরন্তর কাজ করে চলেছে, তারই একটি বড় পদক্ষেপ এই নতুন যোজনা। মূলত যুবকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই প্রকল্প। এর মাধ্যমে 3.5 কোটি যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই প্রধান উদ্দেশ্য। এই প্রকল্পটি শুধু চাকরি প্রার্থীদেরই নয়, নিয়োগকারী সংস্থাগুলিকেও উৎসাহিত করবে। এর আওতায় প্রথমবারের মতো সংগঠিত ক্ষেত্রে যোগ দেওয়া কর্মীদের প্রথম মাসের বেতন অর্থাৎ সর্বোচ্চ 15,000 টাকা 2 কিস্তিতে দেওয়া হবে। এটি এক ধরনের আর্থিক উৎসাহ, যাতে যুবকরা সংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারেন। কেন্দ্র সরকার গত 23 জুলাই 2024 তারিখে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের ঘোষণা করেছিল। 1 আগস্ট 2025 থেকে শুরু হয়ে এই প্রকল্প 31 জুলাই 2027 পর্যন্ত চলবে। এই 2 বছরে মোদী সরকার 3.5 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রাথমিকভাবে এই প্রকল্প এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম নামে পরিচিত থাকলেও পরে এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা করা হয়। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা 2টি মূল অংশ রয়েছে, যা কর্মী এবং কোম্পানি উভয়কেই উপকৃত করে। কর্মচারীদের জন্য এই প্রকল্পের অধীনে যারা প্রথমবারের মতো EPF-এর সাথে যুক্ত হচ্ছেন, তারা তাদের বেতন এবং PPF-এর অতিরিক্ত 15,000 টাকা পাবেন। এই অর্থ 2টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি পেতে কর্মীকে কমপক্ষে 6 মাস কাজ করতে হবে এবং দ্বিতীয় কিস্তি মিলবে 12 মাস পূর্তিতে। তো বন্ধুরা, আজ জেনে নিলেন মাতৃত্বকালীন আর্থিক সহায়তা থেকে শুরু করে যুবক যুবতীদের জন্য লাখ টাকার সুযোগ, নতুন ডিজিটাল প্যান কার্ডের নিয়ম আর সরকারি চাকরিজীবীদের জন্য আসন্ন বেতন বৃদ্ধি নিয়ে সবচেয়ে প্রয়োজনীয় খবরগুলো। এখন আপনার পালা, কমেন্টে লিখে জানান কোন খবর, কোন সুযোগের জন্য আপনি আজই পদক্ষেপ নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আগামী দিনের বড় আপডেট একটুও মিস না হয়। আবার হাজির হব আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।